মসজিদে ইমামের মাইনে বেশি করে দেবেন। যে মসজিদে ইমামের মাইনে কম, ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া খুব মুশকিল আছে বলে যাচ্ছি। এ মুসলমানের বাচ্চা, এরা 1 কোটি টাকা খরচা করে মসজিদ তৈরি করে, আর ইমামের মাইনে দেওয়ার সময় 3000 টাকা দেয়। লজ্জা করে না? জাতির কলঙ্ক, সমাজের কলঙ্ক। এই কোরআনকে অবমাননা বেশি করেছে মুসলমানরা। এই মেয়ে ছেলেরা ভালো করে শুনে নাও, তোমরা কম বেইজ্জতি করুন এই কোরআনকে। এই কোরআনকে অবমাননা করেছে মুসলমানরা বেশি, অমুসলমানরা জানা অবমাননা করেছে তার থেকে বেশি অপমাননা করেছে মুসলমানের বাচ্চারা বেশি। দুটো প্রমাণ দিচ্ছি, দেবো? দেবো। 1 নাম্বার হলো কি, 1 নাম্বার কোরআন শরীফ যাদের বাড়িতে আছে সামসেটে রেখে দিয়েছে, আলমারির ভেতরে ঢুকিয়ে রেখেছে এই মেয়ে ছেলেগুলো। কোরআনের গেলাপে কয়েক কুইন্টাল ময়লা পড়ে, মাকড়সা জাল বনে, টিকটিকি ডিম পাড়ে, আরশোলা পায়খানা ফেরে। এরা বছরে একবার কোরআন শরীফটা পাড়ে শবে বরাতের রাতে, নইলে রোজার মাসে। বাকি সারা বছর কোরআনের সঙ্গে সম্পর্ক নেই। আর বাড়ির ভিতরে টিভি, টেলিভিশন, সিডিটা সুন্দর করে খাটের সোজা করে, আলমারির সোজা করে সুন্দর করে গেলাপ ঝুলিয়ে রেখে দিয়েছে। এই কোরআন কারবানি, এটা পাক না পাক? কি দাঁড়ালো? আল্লাহ পাক, তার কথা পাক, তার ঘর পাক। এবার আল্লাহ নিজেই বলছে, বান্দা শোন, আমি পাক, আমার কথা পাক, আমার ঘর পাক। আমার ঘরের দায়িত্ব যারা নেবে তারা কেন না পাক হবে? এই জন্য যাকে তাকে মসজিদের কমিটি করবে না। মসজিদ কমিটি হতে গেলে কোরআনে আল্লাহ বলে দিয়েছেন। এই বলবো? আপনাদের দেখে মনে হচ্ছে মসজিদ কমিটির সঙ্গে আপনাদের ফ্যাকশন আছে। রাগ করবেন না, বাস্তব বলছি বাপ। এই মা বোনেরা ভালো করে শুনে নাও, তোমার স্বামী মসজিদ কমিটি হতে গেলে বলে দেবে যে এই 5টা গুণ তোমার মধ্যে আছে তো। মসজিদ কমিটি হতে গেলে 5টা গুণ লাগবে। কয়টা? কোরআন বলছে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইন, সূরার নাম সূরায়ে তাওবার 18 নম্বর আয়াতে আল্লাহ বলে দিলেন, মসজিদ কমিটি যে হবে তার 5টা গুণ থাকতে হবে। 1 নাম্বার, লোকটা 100% ইমানদার হতে হবে। 2 নাম্বার, মসজিদ কমিটি ওই লোকটা হবে আল্লাহকে 100% বিশ্বাস করতে হবে। 3 নাম্বার, মসজিদ কমিটি ওই লোকটা হবে যে লোকটা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। এই অনেক মসজিদ কমিটি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ঠিক না বেঠিক? 4 নাম্বার হলো ওয়াতাজ যাকাত, যাকাত আদায় করবে। যদি তার উপরে যাকাত ফরজ হয়, যাকাত আদায় করতে হবে। অনেক মসজিদ কমিটি আছে দেখবেন ক্যাশিয়ার, মসজিদের ক্যাশিয়ার, হিসেব চাইলে মাল খালি পালাচ্ছে, তার মানে মাল ঘাপলা। বুঝতে পারেননি? মাল ঘাপলা। মসজিদের জায়গা, মসজিদের জমি, মসজিদের দোকান, মসজিদের পুকুর, মসজিদের সম্পত্তি আত্মসাৎ করে অনেকে খেয়ে নিচ্ছে। এই দক্ষিণ 24 পরগনায় কত আছে মাদ্রাসা মসজিদের নামে চাঁদা তুলে নিজে পেটে গাড়ি বাড়ি বিল্ডিং করে নেয়। আপনারা জানেন? বাস্তব কথা বলছি, খারাপ ভাববেন না। আর অরিজিনাল যাদের মাদ্রাসা আছে তাদের টিচাররা হয়তো একটু দেরিতে গেল, তারা পায় না ভালো। আর চিটিংবাজগুলো আগে যায়, গিয়ে তাদের কাছ থেকে টাকা ঝেড়ে এনে চলে আসে। অনুরোধ করে বলে যাচ্ছি, চলুন। 4 নাম্বার হলো ওয়াতাজ যাকাত, মসজিদ কমিটি ওই লোকটা হবে
তার উপরে যদি জাকাত ফরজ হয় আদায় করতে হবে। 5 নম্বর মসজিদ কমিটি ওই লোকটা হবে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া তারা কাউকে ভয় করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে এলো মসজিদ কমিটি তৈরি হয়ে গেল। মসজিদে যে নামাজ পড়ায় তারে কি বলে? জোরে বলুন। এই মসজিদে ইমামের মাইনে বেশি করে দেবেন। যে মসজিদে ইমামের মাইনে কম, ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া খুব মুশকিল আছে বলে যাচ্ছি। এ মুসলমানের বাচ্চা, এরা 1 কোটি টাকা খরচা করে মসজিদ তৈরি করে, আর ইমামের মাইনে দেওয়ার সময় 3000 টাকা দেয়। লজ্জা করে না? জাতির কলঙ্ক, সমাজের কলঙ্ক। এই কোরআনকে অবমাননা বেশি করেছে মুসলমানরা। এই মেয়ে ছেলেরা ভালো করে শুনে নাও, তোমরা কম বেইজ্জতি করুন এই কোরআনকে। এই কোরআনকে অবমাননা করেছে মুসলমানরা বেশি, অমুসলমানরা জানা অবমাননা করেছে তার থেকে বেশি অপমাননা করেছে মুসলমানের বাচ্চারা বেশি। দুটো প্রমাণ দিচ্ছি, দেবো? এই দেবো। 1 নাম্বার হলো কি, 1 নাম্বার কোরআন শরীফ যাদের বাড়িতে আছে সামসেটে রেখে দিয়েছে, আলমারির ভেতরে ঢুকিয়ে রেখেছে এই মেয়ে ছেলেগুলো। কোরআনের গেলাপে কয়েক কুইন্টাল ময়লা পড়ে, মাকড়সা জাল বনে, টিকটিকি ডিম পাড়ে, আরশোলা পায়খানা ফেরে। এরা বছরে একবার কোরআন শরীফটা পাড়ে শবে বরাতের রাতে, নইলে রোজার মাসে। বাকি সারা বছর কোরআনের সঙ্গে সম্পর্ক নেই। আর বাড়ির ভিতরে টিভি, টেলিভিশন, সিডিটা সুন্দর করে খাটের সোজা করে, আলমারির সোজা করে সুন্দর করে গেলাপ ঝুলিয়ে রেখে দিয়েছে। যে জিনিসটা পৃথিবীতে কিয়ামতের মাঠে তোমাকে জান্নাতে নিয়ে যাবে, দুনিয়াতে শান্তি দেবে, তাকে তুমি পৃথিবীতে অবহেলা করেছো। আর যে জিনিসটা কিয়ামতের মাঠে জাহান্নামায় নিয়ে যাবে, দুনিয়াতে অশান্তি ছড়াবে, তাকেই তুমি খুব কদর করেছো। বিবেককে প্রশ্ন করো, তুমি মুসলমান, তুমি আবার বলো আমি একজন মুসলমান। লজ্জা করা উচিত। জাতির কলঙ্ক, সমাজের কলঙ্ক তুমি। এটা তো গেল একটা দিক। আর একটা দিক বলছি, শুনে নিন। ইংরাজির মাস্টার আপনার ছেলেকে ইংরাজি পড়ায় সপ্তাহে 3 দিন, মাসে হয় 12 দিন। সপ্তাহে 3 দিন পড়ালে মাসে হয় 12 দিন। 30 দিনে 12 দিন আপনার ছেলেকে ইংরাজির মাস্টার 2 ঘন্টা করে পড়ায়, তার মাইনে দেন আপনি 500 টাকা। 500 টাকা মাইনে দেয় এ মুসলমানের বাচ্চারা, এই মেয়ে ছেলেরা সমেত। এরা কি করে? ইংরাজির মাস্টারের মাইনে দেয় 500 টাকা মাসে, সপ্তাহে 3 দিন পড়ায়। আর যে মানুষটা তোমার ছেলেকে কোরআন শিক্ষা দিচ্ছে, সপ্তাহে 5 দিন পড়ায়, মাসে হয় 20 দিন, তার মাইনে দিচ্ছে 50 টাকা। তাও আবার 6 মাসের বাকি, চাইলে বলে লকডাউন। আল্লাহ তোদের ক্যান্সারে টাকা নেয় না, কেমোতে? হ্যাঁ, মুসলমানের বাচ্চা। বাপ, কথাগুলো শুনতে খারাপ লাগছে না? ইমামের মাইনে বেশি দিতে বলেছি, খারাপ লাগছে শুনতে। কেন জানেন? 19 বছর ইমামতি করেছি আমি। 19 বছর ইমামতি করেছি আমি। 400 টাকা মাইনে। গ্রামের নাম আর শুনে লাভ নেই, জায়গাটার নাম শুনে লাভ নেই, যেহেতু অন ক্যামেরা চলছে তো সেই এলাকার মানুষ বুঝতে পারছে। 19টা বছর ইমামতি করেছি, 400 টাকা মাইনে। ফতোয়া লিখতে গেলে না বেটা, ফতোয়া তোর বইয়ের আঁচলের তলায় মারবি। ফতোয়া লিখতে গেলে প্র্যাকটিক্যাল করে দেখ, তারপরে ফতোয়া লিখতে গেলে কলম আর চলবে না। বাস্তবটাই বললাম বাবা। চলুন, মসজিদের কমিটি হলো, ইমাম হলো। আচ্ছা, যেটা আজান দেয় ওরে কি বলে? জোরে বলুন। এই পশ্চিম বাংলায় বেশিরভাগ মসজিদের মুয়াজ্জিনের আজান সহি নেই। বেশিরভাগ মুয়াজ্জিনের আজান সহি নেই। যাদের আজান সহি নেই, ইমাম সাহেবদেরকে বলছি, ভাইয়েরা, যে মুয়াজ্জিনের আজান সহি নেই
ওকে সই করাবেন, আর যদি সই না করে ওরে আজান দিতে দেবেন না। আজান দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বিয়াদব কোথাকারে একামত দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, বিয়াদব কোথাকারে। বাপ, কথাগুলো শুনতে খারাপ লাগছে, কিন্তু আমাকে বলতে হবে। আমি যদি এই কথা না বলি, কিয়ামতের মাঠে আল্লাহ আমার জবানটাকে টেনে ছিঁড়ে নেবে। অসুবিধা হচ্ছে? ইমাম গেল, কমিটি গেল, মুয়াজ্জিন হলো, এবার যারা নামাজ পড়ে ওদের কি বলে? কি বলে? মুসল্লি, তাই তো? এই দেখেন, অনেক মুসল্লি আছে বদমাইশ, অনেক মুসল্লি আছে বদমাইশ। কিরকম বদমাইশ দেখেন, বেশিরভাগ কারা জানেন? এই বুড়ো বুড়ো মুসল্লিরা একটু বেশি বদমাইশি করে। এই বুড়োগুলো, অনেক বুড়ো আছে দেখবেন মসজিদে, এক একটা মসজিদে আছে এরকম দু চারটে আছে, ইমাম সাহেবরা জানে ওদের মসজিদে এক একটা দু চারটে এরকম আছে, একদম খাস্তা, মানে কি জিনিস বলবো, আছে এরকম দুই একটা। কেরাম দেখুন, বাড়িতেও বুড়ো, বুড়ির সঙ্গে ঝগড়া করে পারে না, ওর ছেলের সঙ্গে ঝগড়া করে পারে না, বৌমার সঙ্গে ঝগড়া করে পারে না, মসজিদে এসে ইমাম সাহেবের খালি গোঁজা মারতেছে। ঠিক না বে ঠিক? একটা কথা বলে যাচ্ছি, ইমাম সাহেবের বিরুদ্ধে বাজে বাজে কথা মন্তব্য করবেন না। আমি হলাম আপনাদের সুখের দিনের বন্ধু, 3 ঘন্টার সুখের বন্ধু, আর ইমাম সাহেবরা হলো 365 দিন সুখ এবং দুঃখের বন্ধু। ঠিক না বে ঠিক? কি সুখ দুঃখের বন্ধু? আপনার বিপদেও সে আছে, বিয়ে পড়ানিতে আছে, ছেলে হলে কানে আজান দেওয়াতে আছে, আবার জানাজা পড়ানো আছে, ঈদের নামাজ পড়াতেও আছে, আবার তোমার বাপের সবরেশনি করতেও আছে। সুতরাং মাথায় রাখো। এরপরে আল্লাহ বলে, বান্দা শোন, এই পৃথিবী ছেড়ে তোকে যেতে হবে, যাওয়ার আগে আমার কোরআন মোতাবেক জীবন যাপন করে যাও, কোরআন মোতাবেক জীবন যাপন করুন। আপনাদের এই মাদ্রাসা অনেক দিনের মাদ্রাসা, এই মাদ্রাসাতে ছেলেরা পড়াশোনা করে, হিফজ পড়ে, খারিজি আছে, তাই তো? খারিজিও আছে, কেরাত আছে, কেরাত আছে। এজন্য আপনাদেরকে বলি, ছেলে মেয়েদেরকে এই মাদ্রাসাতে একটু ভর্তি করাবেন ছেলেদেরকে। কেন জানেন? মরে গেলে অন্তত জানাজাটা পড়াতে পারবে। মা বোনেদেরকে বলে যাচ্ছি, কথাগুলো মাথায় রাখুন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কোরআন নাযিল হয়েছে। এই কোরআন, এই কোরআনের ভিতরে কি কি আছে সবই নেবেন কোরআনের ভিতরে। কোরআন শুধু পড়ার অপেক্ষায়, গবেষণা করার অপেক্ষায়। আপনাদেরকে আমি অনুরোধ করে যাচ্ছি, মাদ্রাসাতে কম্পিউটার তৈরি রাখুন, কম্পিউটার রাখুন, মাদ্রাসাতে কম্পিউটার বেশি করে রাখবেন। কারণ বর্তমান সময়ে কম্পিউটারের যুগ। আপনি মাদ্রাসাতে, বিশেষ করে বলে যাচ্ছি খারিজি মাদ্রাসাগুলোতে, আরবির প্রতি গুরুত্ব যেমন বেশি, স্পোকিং ইংলিশের প্রতি গুরুত্ব দিন। ছেলেদেরকে স্পোকিং ইংলিশ শিখিয়ে দিন, আরবি শিখিয়ে দিন, আর কম্পিউটার শিখিয়ে দিন। ছেলেটার ভবিষ্যতের চিন্তা আপনার করতে হবে না, ও নিজের পায়ে দাঁড়িয়ে যাবে। তাই আমি মাদ্রাসার কর্তৃপক্ষের কাছে আমার একান্ত আবেদন নিবেদন, আপনারা অন্তত স্পোকিং ইংলিশের ব্যবস্থা করুন, স্পোকিং আরবিকের ব্যবস্থা করুন, হিন্দি আর উর্দু এটাও শিখিয়ে দেবেন। কারণ ভারতের জাতীয় ভাষা হলো হিন্দি। বাংলা ভাষা শুধু পশ্চিম বাংলাতেই চলে, আসামের কিছু চলে, আর ত্রিপুরায় চলে, কিন্তু হিন্দি ভাষাতে লিখতে পড়তে বলা এটা অনেক ছেলে মেয়ে বাঙালিরা পারে না। আর ভারতবর্ষের যেখানেই যাবেন সেখানে হিন্দি লেখাটা কিন্তু পাবেন 100% বেশিরভাগ জায়গাতে। আপনি সামান্য কলকাতায় যাবেন, হিন্দি পাবেন, ইংলিশ পাবেন। সুতরাং আমাদের বাংলার মাতৃভাষা হলো বাংলা, দেশের ভাষা হলো হিন্দি,
আর ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হলো ইংলিশ, আর রিলিজিয়াস ল্যাঙ্গুয়েজ হলো ধর্মীয় ভাষা হলো আরবি। সুতরাং আমি অনুরোধ করব আপনারা অন্তত 5টা ভাষা ছেলে মেয়েদের শেখান, বাংলা, উর্দু, হিন্দি, আরবি, ইংলিশ, আর কম্পিউটারটা ভালো করে শিখিয়ে দিন। এতে করে আপনার ছেলের চিন্তা আপনাদের করতে হবে না। এবারে আসছি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে 2-4টে কথা আমি আপনাদের কাছে বলবো বাপ। তবে খুব লম্বা চওড়া আলোচনা নয়। 4 দিন আপনারা ওয়াজ শুনেছেন। আমার তো আশাই ছিল যে 4 দিনে ভেবেছিলাম 4টে সূরার তাফসীর হবে, কিন্তু 4 দিনে অনেক প্রতিদিন 3 জন করে আলেম, 3 জন করে বক্তা আলোচনা রেখেছেন। তো আপনারা এই 3 দিনে 3 তারিখে 9 জন বক্তার আলোচনা শুনে তারপরে আমার এই আলোচনা শুনবেন, এটা আমার কপাল। বাস্তব কথা বলছে, এটা আমার কপাল। যাই হোক, আল্লাহ পাক আনিয়েছেন, কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলবো মহিলাদের সম্পর্কে। মা বোনেরা কেউ যাবেন না, আপনারা কথাগুলো শোনার চেষ্টা করুন। বাবাজি যুবক ভাইদেরকে বলছি, বাস্তব কথা কিছু বলবো, একটু মাথায় রাখবেন কথাগুলো। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সম্পর্কে 2-1টা কথা আপনাদের জানিয়ে দিই। নবীদের পরিচয় হলো 3টি। কয়টি? 3টি। কি কি? 1 নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। 2 নাম্বার, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, 1টা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। আমার নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক এই পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবীর নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি কোন বংশে জন্মগ্রহণ করেছেন? তিনি কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছেন। কুরাইশটা কে? ভালো করে শুনে নিন। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দুল মান্নাফ, আব্দুল মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম হলো নেতিলা বিনতে খব্বাব ব্র্যাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হালিমা, নবীর দুধ বাপের নাম হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরেজি কি মাস ছিল? 29 আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। সুবহানাল্লাহ বলা গেল না? এই মেয়ে ছেলেরা ভালো করে শুনে নাও। তোমার তো একটা বাচ্চার বেশি, 2টো বাচ্চা হয়ে গেলে তুমি একদম কেটে দাও, মানে নাড়ি কেটে দাও, যাতে বাচ্চা আর হয় না। আর নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা। 9টা চাচার নাম কি? ভালো করে শুনে নিন। বড় চাচার নাম হারেস, জুবায়ের, মুকাইম, ফাইদা, জাইদা, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তালেব, নবীর বাপ আব্দুল্লাহ। কই আবু জাহালের নাম তো নেই। আবু জাহাল নবীর নিজের চাচা নয়। শুনে নিন, আবু জাহাল নবীর নিজের চাচা নয়। আবার বলছি, আবু জাহালটা কে? আবু মানে পিতা, জাহাল মানে মূর্খ, মূর্খের পিতা। ওর অরিজিনাল নাম কি? আমের বিন হিসাম। ওর বাড়ি কোথায়? সিরিয়ায়। ওর বাপ ছিল মেথর, মা ছিল চরিত্রাহীনা নারী। আর নবীজি ওর লানতের সার্টিফিকেট দিল মূর্খের পিতা। তাহলে কি দাঁড়ালো? যার নাম হলো আমের বিন হিসাম, যার বাড়ি হলো সিরিয়ায়, যার বাপ হলো মেথর, মা হলো চরিত্রাহীনা নারী,
নবীজি তার লানতের সার্টিফিকেট দিল মূর্খের পিতা, তুমি তাকে নবীর চাচা বলে চালিয়ে দিলে, ঠিক নাই বাপ। চলো না, এগিয়ে যাচ্ছি। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলে গেলেন, এই পৃথিবী ছেড়ে আমি চলে যাওয়ার আগে কয়েক কটা কথা তোমাদের বলে যাচ্ছি। এই পৃথিবী শুরু হয়েছে একদিন, এই পৃথিবী ধ্বংস হবে একদিন, ঠিক না বেঠিক? এই পৃথিবী ধ্বংসের কয়েক কটা লক্ষণ আমি আপনাদের বলবো, তারপরে জলসা শেষ করে দেবো, টেনশন নেওয়ার প্রয়োজন নেই। এই পৃথিবী ধ্বংসের কয়েক কটা লক্ষণ মা বোনেরা ভালো করে শুনে নিন। পৃথিবী ধ্বংসের কয়েক কটা লক্ষণ। এক নাম্বার, নবী বললেন আইয়ুরফা আল ইলম, সমাজ থেকে বিদ্যা উঠে চলে যাবে। আজ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বেড়ে গেল। বুড়ো বুড়ি বাপ আর মায়ের অনেকে ভাতও দেয় না, খবরও নেয় না। নবী বললেন কিয়ামতের আলামত হলো নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না, দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে। নিজের জন্মদাতা বাপের প্রতি ভালোবাসা নেই, শ্বশুরের প্রতি ভালোবাসা বেশি। অভাগিনী মায়ের প্রতি ভালোবাসা নেই, শাশুড়ির প্রতি ভক্তি শ্রদ্ধা বেশি। নিজের মায়ের পেটের ভাইয়ের প্রতি ভালোবাসা নেই, শালার প্রতি ভালোবাসা বেশি। নিজের মায়ের পেটের বোনের প্রতি ভালোবাসা নেই, শালীর প্রতি ভক্তি খুব বেশি, স্নেহ খুব বেশি। বাস্তব কথাটাই বললাম। আজ আমি আপনাদের কাছে আলোচনা রাখব মাত্র 5টি বিষয়ের উপরে। কয়টি? 5টি বিষয়ের উপরে আমার আলোচনা আজকে। 1 নাম্বার, যার দেওয়া পৃথিবীতে বাস করি, যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই, যার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করি, যার দেওয়া আকাশের পানি পান করি, যার দেওয়া জমিনে ঘর বেঁধে থাকি, চাষ করে খাই, যার দেওয়া অক্সিজেন ফ্রি ফ্রি নেই, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই, এ সমস্ত অবদান কার? জোরে বলো। তাই জীবনের সব ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করব, সাজদা দেব, ভিক্ষা চাইব একমাত্র শুধুমাত্র কার কাছে? আল্লাহর কাছে। এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আমার বক্তব্য আপনাদের বোধগম্য হবে। ইট ইজ মাই কনসেপ্ট। তাই আজকে প্রথমে আলোচনা থাকবে আল্লাহর আলোচনা। প্রথমে আমরা আল্লাহ সম্পর্কে বেশ কিছু আলোচনা রাখব। আল্লাহকে মানব কেন? আল্লাহর কাছে কেন মাথা নত করব? আল্লাহ সম্পর্কে প্রথমে আমাদের আলোচনা থাকবে। আল্লাহর পরে স্থান হলো নবীদের। কাদের? নবীদের। নট অনলি নবীর, নবীর হলো এক বচন, নবীদের হলো বহু বচন। নবীদের আলোচনা হবে। নবীদের পরিচয় হলো 3টে। কটা বাবা? 3টে। আল্লাহর পরিচয় হলো 4টে। এই কোরআনই আছে। আল্লাহর পরিচয় 4টে, নবীদের পরিচয় হলো মাত্র 3টে। এবারে আসছি আমাদের পরিচয়। আমাদের পরিচয় হলো কোরআনে আছে মাত্র 2টো। আজকে আমাদের আলোচনার বিষয় থাকবে আল্লাহর পরিচয়, নবীদের পরিচয়, আমাদের পরিচয়। এই 3টে পরিচয় যদি আমি আপনাদেরকে সঠিকভাবে বোঝাতে পারি তাহলে আমার এখানে কষ্ট করে আসাটা সার্থক, আপনাদের জলসা শুনতে বসাটাও সার্থক। তো 3টি বিষয়ের উপরে প্রথমে আলোচনা রাখব। 4র্থ নাম্বার আলোচনাটি হলো বাস্তব জীবন থেকে কিছু কথা তুলব কোরআন এবং হাদিসের আলোকে। 4 নাম্বার আলোচনা, মারাত্মক টপিকস ওইটা। 5 নাম্বার আলোচনা হবে এখানে যেহেতু একটি শিক্ষা প্রতিষ্ঠানের জলসা, শিক্ষা নিয়ে কিছু আলোচনা করব। এই 5টা বিষয়ের উপরে আমার আজকের আলোচনা থাকবে ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য একটু দোয়া করেন। শারীরিক দিক থেকে বাবা আমি একদম
ভালো নেই, তাই আপনাদের কাছে আমি দোয়ার আবেদন রাখছি। আবার সকাল হলেই আমাকে দমদম এয়ারপোর্ট ছুটতে হবে, এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি, যতক্ষণ আলোচনা রাখব, আল্লাহ যতক্ষণ আলোচনা করার তৌফিক দেবেন, আপনারা দয়া করে ডিস্টার্ব না করে শোনার চেষ্টা করবেন। আর বক্তা শ্রোতা যেন আমল করতে পারি, আল্লাহ যেন তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। চলো, বক্তব্য শুরুতেই আমি কয়েকটা কথা আপনাদেরকে বলবো। এই কথাগুলি হয়তো আপনাদের অনেকের ভালো লাগতে পারে, অনেকের মতের বাইরে যেতেও পারে, তবে আমার বলার সুযোগটা দিন। আপনি একটু বিবেককে প্রশ্ন করবেন, করলেই আপনি বুঝতে পারবেন। আমার মা বোনদের বলি, মায়েরা বোনেরা বড় কষ্ট করে এসেছেন আপনারা, অত্যন্ত শীত পড়েছে, শীতকে উপেক্ষা করে আপনারা কষ্ট করে এসেছেন কোরআনের মাহফিলে, হাদিসের মাহফিলে, ইজমা কিয়াসের মাহফিলে। তো আজকে আপনাদের এই 4 দিন ব্যাপী মাহফিলে যদি আপনারা 4 দিন 2টা করে সূরা তাফসীর হতো, 4 দুগুণে 8টা সূরা তাফসীর এই এলাকার মানুষ শুনতে পেত। প্রতিদিন 2টা করে সূরা যদি তাফসীর হতো, আমি আপনাদেরকে অনুরোধ করে বলি, কোরআনের তাফসীর শুনবেন। কোরআনের তাফসীর হলো পৃথিবীর সবথেকে উত্তম আলোচনা। আপনারা কি নেবেন সবই রয়েছে কোরআনের ভিতরে, ডাইরেক্ট ইনডাইরেক্ট। আমি আমার ইন্ট্রোডাকশনে ভূমিকাতে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করি, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাইইন। 14 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহলের 89 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, নবী তোমার উপরে কিতাব অবতীর্ণ করেছি, আর ওই কিতাবের ভিতরে পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা ডাইরেক্ট ইনডাইরেক্ট দলিল সহ দিয়েছি। সুতরাং আমি আশা করব বাবা, আপনারা প্রতি বছর 3 দিন ব্যাপী তাফসিরুল কোরআনের মাহফিলে 3 দুগুণে 6টি সূরার তাফসির হবে, আরো ভালো লাগবে। কোরআনের তাফসির একটা একটা করে সূরা লিখে দিলেন। প্রথম দিন কোরআনের এত নাম্বার সূরা, এত নাম্বার সূরা, দ্বিতীয় দিন এত নাম্বার সূরা, এত নাম্বার সূরা, তৃতীয় দিন এত নাম্বার সূরা, এত নাম্বার সূরা। যে বক্তাকে দাওয়াত করবেন তাকে আগেই বলে দেবেন যে হুজুর, অনুরোধ করে বলছি হুজুর, এই সূরাটির তাফসীর 1 বছর আগে আপনাকে দিচ্ছি, আপনি কিতাব মোতালিয়া করে 1 বছর আগে থেকে আপনি স্টাডি করে আসুন। বাপেরা, আজ আপনাদের কাছে একটা কথা বলি, আমারে খারাপ ভাববেন না, আমি এই কথাটি বলতাম না। ছোট্ট একটা কথা আপনাদের বলি, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে একজন আল্লাহর ওলি ছিলেন, নাম শুনেছেন? ভাই জোরে বলুন, নাম শুনেছেন তো? বাহ। উনি একটি কিতাব লিখেছেন, কিতাবটির নাম হলো গুনিয়াতুত তালিবিন। এই বাচ্চা, এই ডিস্টার্ব নয়। গুনিয়াতুত তালিবিন, সেই কিতাবের মধ্যে উনি লিখছেন ওয়াজ কে করবে,
ওয়াজ কে করবে? যে ব্যক্তি কমসে কম তাফসীরে জালালাইন, এই কোরআনের একটা ব্যাখ্যা হলো ক্লাসিক্যাল তাফসীর, তাফসীরে জালালাইন আলেম উলামার ভাইরা জানে। তাফসীরে জালালাইন আর হাদিসের সর্বনিম্ন কিতাব মিশকাত শরীফ, ফিকার কিতাব শারহুল বিকায়া, এই তিনটে কিতাব যিনি পড়তে পারেন, পড়াতে পারেন, কি বললাম জোরে বলুন, পড়তে পারেন, পড়াতে পারেন, ওই লোকটা ওয়াজ করার যোগ্যতা রাখে। ওই কিতাবের মধ্যে লিখছেন, আমার বাপেরা এত কষ্ট করে রাত জেগে বসে আছেন, বেকার বসবেন না। চলুন, বক্তা কাকে বলে? মাইকের সামনে এসে কিছু বলে দেওয়ার নাম বক্তা নয়। তিনটে জিনিস কোনোদিন ব্যাকে আসে না। এক নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনোদিন ব্যাকে আসে না। দুই নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। তিন নাম্বার, জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনোদিন ব্যাকে আসে না। অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, আপনারা কোনো ডিস্টার্ব না করে কোরআনের মাহফিলে ধীর স্থির ভাবে বসুন। আমি কিন্তু প্রথমে একটু গরম 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 কথা বলবো, অসুবিধা হবে? অসুবিধা হবে না তো? একবার তাকবীর দান তো দেখি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, ছোট্ট একটি উদাহরণ আপনাদেরকে পেশ করছি। প্রথমে আলোচনা হবে আল্লাহর আলোচনা। কি অসুবিধা হচ্ছে? প্রথমে আলোচনা হবে কার? আল্লাহর আলোচনা। এই মা বোনেরা, কোনো ডিস্টার্ব নয়, মায়েরা বোনেরা। আমি বেশ কিছু কথা আজকের মা বোনদের সম্পর্কে বলবো ইনশাআল্লাহ। বাবাজি যুবক ভাইদেরকে বলবো, আমাকে প্রথমে তো ভুল বুঝবেন না কেউ জানো। আগে আমরা পাট পাট করে কয়েক কটা কথা বলে নিই। জিজ্ঞাসা করি, হাতে 2-2.5 ঘন্টা সময় হবে? হবে ইনশাআল্লাহ? ঠিক আছে, চলেন চলেন। আমার আবার সকালে এয়ারপোর্ট যেতে হবে, এটাই সমস্যা। চলেন। আল্লাহর পরিচয় হলো 4টি। কয়টি? 4টি। কি কি? আল্লাহ নিজেই বলছেন, কুল। কি বললাম? কুল নয়, কুল। উচ্চারণটা ঠিক করে বলুন। কয় হস্য উলা কুল, কয় বয় হস্য উলা কুল। দুটো কুলের মধ্যে পার্থক্য আছে। কওয়ালা ইয়াকুলু থেকে কুল মানে বলো, আকালা ইয়াকুলু থেকে কুল মানে গেলো বা খাও। এজন্য যে ইমামের কোরআন পড়া সহি নেই, ওই ইমামের পেছনে নামাজ পড়াও সহি নেই। এই মা বোনেরা, কোরআন শরীফ যখন পড়বে সহি করে পড়বে। সেই ছোটবেলাকার সেই দাদিদের মতো কোরআন শরীফ পড়ো না। আলেমদের কাছে বসে কোরআনটা ভালো করে পড়ে নেবে। কুল, নবী তুমি বলো। কি বলবো? হুয়া, জামিরে শান। হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। আল্লাহ ওয়াহিদ নন, আল্লাহ আহাদ। আচ্ছা, ওয়াহিদ আর আহাদের পার্থক্যটা কি? ওয়াহিদুন মানে এক, যার দুই আছে বা থাকতে পারে। আহাদুন মানে এক, যার দুই হয় না।
তাই আল্লাহ নিজেই বললেন, কুল, নবী তুমি বলো, হু আল্লাহু আহাদ, আল্লাহ হলেন একক। 2 নাম্বার, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী। আল্লাহ কারণ মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী, ঠিক না বেঠিক? 3 নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। কি বললাম? আল্লাহর সমকক্ষ কেউ নয়, কেউই নেই। ভাষাটা ফলো করুন আগে, কেউই নেই। কেন? একটু খুলে বলি। একটা ছেলে একটা মেয়েকে বলল, আমি তোমাকে ভালোবাসি। আর একটা ছেলে আর একটা মেয়েকে বলল, আমি তোমাকেই ভালোবাসি। দুটো বাক্য এক। ওরে সর্বনাশ, এ বাচ্চাটা বলছে আলাদা। বললে হবে? এসব কি নরমালের বাচ্চা? এসব সিজারের বাচ্চা। বহুত চালাক, বিশাল চালাক। ঠিক আছে বাবা, তোরা পালাস নি, থাকিস। এবারে আসছি, আল্লাহর পরিচয় 4টে বলে দিলাম। এরপরে আসছি, আল্লাহ বলে শোন, ভালো করে শুনে নিন প্রথমে কথাগুলো। আল্লাহ বলে শোন, আমি তোকে সৃষ্টি করেছি। কিভাবে সৃষ্টি করেছি? বাপের 4টে অঙ্গ। বাপের কটা? বাপের 4টে অঙ্গ, মায়ের 4টে অঙ্গ। এই মা বোনেরা ভালো করে শুনে নাও। বাপের 4টে অঙ্গ, মায়ের 4টে অঙ্গ, কটা হলো? 8টা। আর আল্লাহ নিজে দেয় 5টা, কটা হলো? 13টা জিনিস দিয়ে আল্লাহ পাক মায়ের পেটে বাচ্চাকে তৈরি করে। এরপরে আল্লাহ বলছে শোন, তোর পেটের ভিতরে, তোর মায়ের পেটের ভিতরে তোকে যখন আনলাম 13টা অঙ্গ দিয়ে, সাথে সাথে তোর ওই টোটাল বডিটার ভিতরে 4টে গুরুত্বপূর্ণ জিনিস দিয়েছি। কটা? এই ভালো করে শুনে নিন মা বোনেরা, ভালো করে শুনে নিন। এটা আমাদের দেহের মধ্যে 4টে গুরুত্বপূর্ণ জিনিস আছে। এই 4টে জিনিস সবসময় ঠিক রাখবেন। 4টের একটা যদি খারাপ হয়ে যায়, আপনি তাড়াতাড়ি মারা যাবেন, 100% মারা যাবেন। কি? 1 নাম্বার ব্রেন। কি? ব্রেন। আচ্ছা, গরুর বুদ্ধি বেশি না মানুষের বুদ্ধি বেশি? ঠিক বলেছিস তুই। শ্রোতা কে বলেছেন? এই মাদ্রাসার ছেলে না? চলো, গরুর বুদ্ধি বেশি না মানুষের বুদ্ধি বেশি? মানুষের। কেন? আল্লাহ দিয়েছে, এটাই বলবেন তো? এই মা বোনেরা শুনে নিন। মেডিকেল সায়েন্স গবেষণা করে বলছে, আজকের বাড়িতে গিয়ে গরুর ব্রেনের ছবি নেবেন আর মানুষের ব্রেনের ছবি নেবেন। মানুষ ব্রেন নিতে যাবেন না, মানুষের ব্রেনের ছবি নেবেন। দুটো ছবিকে দেখবেন, গরুর ব্রেনের মধ্যে শিরার সংখ্যা কম আর মানুষের ব্রেনের মধ্যে শিরার সংখ্যা বেশি। যার শিরার সংখ্যা বেশি, যার কয়েলের তারটা বেশি, তার বুদ্ধিটাও বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। চলো, 1 নাম্বার হলো ব্রেন। আল্লাহ বলে তো দেহের মধ্যে গুরুত্বপূর্ণ জিনিস হলো ব্রেন। ব্রেনটাকে ঠিক রাখবি, যাতে ব্রেন স্ট্রোক যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখবি। মা বোনাদেরকে বলছি মাথা ঠিক রাখবেন, পুরুষদের বলছি মাথা ঠিক রাখবেন। আর ব্রেন স্ট্রোক হয় টেনশন, চিন্তা, প্রেসার, হাই প্রেসার হলে ব্রেন স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি। ঠিক না বেঠিক? চলুন, 2 নাম্বার গুরুত্বপূর্ণ অঙ্গ, দেহের গুরুত্বপূর্ণ অঙ্গ হলো 2 নাম্বার কি? হার্ট। কি বললাম? হার্ট। হার্টটা হলো খুব গুরুত্বপূর্ণ জিনিস। হার্ট যাতে ব্লক না হয়,
সেদিকে লক্ষ্য রাখতে হবে। 3 নাম্বার কি? লিভার। কি বললাম? লিভার। লিভারে চর্বি জমে। বেশিরভাগ লোক এখানে যারা বসে আছেন ফ্যাটি লিভার হয়। ফ্যাটি লিভার, ফ্যাটি লিভার মানে লিভারে চর্বি জমে। মেডিকেল সায়েন্স বলছে লিভারে চর্বি জমে কেন জানো? অতিরিক্ত রেড মিট খেলে। রেড মিট মানে কি? লাল মাংস খেলে, অথবা তৈলাক্ত জিনিস খেলে, তেল জাতীয় খাবার খেলে লিভারে চর্বি জমে। এই মা বোনেরা ভালো করে শুনে নাও, লিভারে চর্বি যাতে কম জমে সে ব্যবস্থা করবে। আমার আল্লাহ জানেন যে আমার বান্দারা পৃথিবীতে অতিরিক্ত খাবার খাবে আর লিভারে চর্বি জমাবে। তো লিভারে যাতে চর্বি কমে যায় সেজন্য বিকল্প একটা খাবার তৈরি করেছে। আপনারা কেউ বলতে পারেন লিভারের সবথেকে উপকারী খাবারের নাম কি? কে বলতে পারবে? বলেন একজন। লিভারের সবথেকে গুরুত্বপূর্ণ খাবার হলো কি? এই মা বোনেরা কোনো আওয়াজ না হয়। পেঁপে। কি বললাম? পেঁপে লিভারের গুরুত্বপূর্ণ খাবার। চলো 4 নাম্বার আল্লাহ বলছে তোর দেহের মধ্যে একটা গুরুত্বপূর্ণ অঙ্গ দিয়েছি, এই অঙ্গটাকে যত্ন করে রাখবি। এই অঙ্গ যদি খারাপ হয়ে যায় তুই তাড়াতাড়ি মারা যাবি। সে অঙ্গটার নাম কি? কিডনি। কি বললাম? কিডনি। কিডনি যদি কারোর খারাপ হয়ে যায় তার জীবন শেষ। বলে দিলাম, দুটো কিডনি ঠিক রাখবেন। কিডনিকে ঠিক রাখতে গেলে নবীজি বলেছেন তোমরা পানি পান করবে বেশি করে, পানি বেশি বেশি পান করবে। আর মেডিকেল সায়েন্স বলছে যে সারা দিনে 24 ঘন্টায় 4 থেকে 6 লিটার পানি পান করতে হবে। আপনি ক লিটার পানি পান করেন? সারা দিনে 3 গ্লাস পানি খান। তা আপনার কিডনি ড্যামেজ হবে না? কিডনিতে পাথর জমবে না? জমবে কার? এজন্য মা বোন বাবাজি যুবক ভাইদেরকে বলছি কিডনিটাকে ঠিক রাখবেন। তাহলে 4টে জিনিস ছিল দেহের মধ্যে গুরুত্বপূর্ণ। এরপরে আল্লাহ বলে শোন, তোর দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। কটা? 9টা ছিদ্র। মানব দেহের মধ্যে 9টা ছিদ্র আছে। কি কি 9টা ছিদ্র শুনে নিন। 2 নাক, 2 চোখ, 2 কান, 1টা গাল, 7টা সামনে পেছনে, এই 9টা ছিদ্র। এই 9টা ছিদ্রে যে কোনো একটা ছিদ্র দিয়ে আল্লাহ আত্মা বের করে নেয়। কত মানুষ দেখবেন মারা গেছে পেশাব ফিরে ফেলেছে, কত মানুষ মারা গেছে পায়খানা ফিরে ফেলেছে, কত মানুষ মারা গেছে দেখবেন চোখটা বড় করে চেয়ে আছে, কত মানুষ মারা গেছে দেখবেন গালটা হাঁ করে আছে, কত মানুষ মারা গেছে দেখবেন হাতটা এরকম খিঁচে আছে, কানটা খাড়া হয়ে আছে। শুনে রেখে দিন, মোমেন ব্যক্তি যারা আল্লাহকে বিশ্বাস করে, নবীদেরকে বিশ্বাস করে, মোমেন ব্যক্তিদের আত্মা ফেরেশতার মাধ্যমে আল্লাহ এমন ভাবে বের করে নেয় ও মোমেন বান্দা নিজেই বুঝতে পারে না। এরা মুসলমানের বাচ্চা বসে আছে, দেখো এখানে এত সুন্দর একটা কথা আমি বললাম, হ্যাঁ সুবহানাল্লাহ বলতে এদের কলজেই কি হয়েছে, হ্যাঁ জানো গালে দাড়ি মাথায় টুপি দিয়ে বসে আছে, হ্যাঁ নামের আগে মোহাম্মদ লিখেছে, লজ্জাস্থান আগে চামড়া কেটেছে, গরুর গোস্ত খেয়েছে, ইনকালাব জিন্দাবাদ বন্দে মাতরম জোরে বলে, আর সুবহানাল্লাহ বলতে গেলে কলজেই কি হয়েছে, একবার সুবহানাল্লাহ বললে 10টা নাকি জোরে বল সুবহানাল্লাহ, সোজা আঙুলে কি না উল্লে মাখিয়ে দাও। চলো চলো আসলে একটু হাসির ছলে কথা বলি কেন, মাইন্ডটাকে ফ্রি করার জন্য। চলো বাপ, তাহলে কি কি হলো? 1 নাম্বার, ভালো করে বাড়িতে কিছু ভাববেন। এই মা বোনেরা বাড়ি থেকে চিন্তা করবে, এই কথাগুলো আমি যা বলে যাচ্ছি মেলাবে। আজকের বাড়ি থেকে দেখবেন আপনার জন্ম দেওয়া ছেলে কিনা প্রমাণ পেয়ে যাবেন। আপনার পা থেকে মাথা পর্যন্ত আপনার ওই বাচ্চাটার মধ্যে 4টে জিনিস মিলবে, অবশ্যই মিলবে। 4টে জিনিস মিলবে, হয় চোখ, কান, নাক, ঠোঁট, হাতের আঙুল, পায়ের আঙুল, আপনার কি বলবো নখ, মিলবেই মিলবে 4টে।
বাপের 4টে মিলবে, মায়ের 4টে মিলবে। বাপের 4টে অঙ্গ, মায়ের 4টে অঙ্গ, আল্লাহ দেয় 5টা, 13টা অঙ্গ দিয়ে আল্লাহ পাক মায়ের পেটের ভিতরে বাচ্চাকে আনলো। এরপরে আল্লাহ বলছে, শোন, তোর দেহের মধ্যে 4টে জিনিস আলাদা করেছি, গুরুত্বপূর্ণ। কি কি? ব্রেন, হার্ট, লিভার, কিডনি। এরপরে আল্লাহ বলছে, বান্দা শোন, 3টে জিনিস আলাদা করেছি তোদের, কারোর সঙ্গে কারোর মিল নেই। স্টেজে যারা বসে আছে এরা সব পুরুষ। আপনারা সামনে যারা বসে আছেন আপনারা সকলেই পুরুষ। আপনাদের মধ্যে যা যা আছে আমার মধ্যে তাই তাই আছে, ঠিক না বেঠিক? কিন্তু 3টে জিনিস আলাদা। আপনাদের 3টে আলাদা, আমার 3টে আলাদা, এই ভাইয়ের 3টে আলাদা, ওই ভাইয়ের 3টে আলাদা, ওনার সঙ্গে এনারও 3টে আলাদা, মিল নেই। 3টে জিনিস আলাদা। কি কি? শুনে নিন, সব এই কোরআন থেকেই গবেষণা করা। হে মুসলমান, এই পাতপুকুর মানুষেরা ভালো করে শুনে নাও, এ কোরআন কি কিতাব। পৃথিবীর সব কিছু রয়েছে এই কোরআনের ভিতরে। আর এই কোরআনটাকে যে মুখস্থ করে তার সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দেয়। জোরে বলো। হাফেজের মর্যাদা কি জানো? আজ একটু ধৈর্যের পরিচয় দিন, আমি একটা একটা করে বলবো, বাবা ডিস্টার্ব করবেন না কেউ। এবার আসছি, 3টে জিনিস হলো প্রত্যেকের আলাদা, কোরআনই আছে। 1 নাম্বার, ব্লাড গ্রুপ আলাদা, ঠিক না বেঠিক? ব্লাডের 4টে গ্রুপ আছে। আপনাদেরকে একটা কথা বলি, এই এলাকাটা হিন্দু মুসলিম এলাকা না ভাই, হিন্দু মুসলিম এলাকা। আপনাদের বলে যাচ্ছি, হিন্দু ভাইরা মুসলিম ভাইরা ভালো করে শুনে নিন। কিসের হিন্দু কিসের মুসলিম আপনারা করেন? একটা হিন্দুর রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে। প্রমাণটা দেবো। আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির হয়েছে তো? তাহলে ব্লাড যখন নেওয়া হয়েছিল তখন শুধু বলা হয়েছিল কি, এই ও হিন্দু ওর রক্ত আলাদা কর, ও মুসলিম ওর রক্ত আলাদা কর, বলেছিল কি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ আছে। রক্তের কটা গ্রুপ? 4টে। জোরে বলুন, 4টে গ্রুপ। কি কি? শুনে নিন। এ কি বললাম? বি, আই সি নয়, জানিস না? এ বলুন। নিজের ব্লাড গ্রুপ জানে না মুসলমানের বাচ্চা। এ মুসলমানের বাচ্চা নিজের ব্লাড গ্রুপ জানে না, বাস্তব তাই। অনেক মানুষ জানে না নিজের ব্লাড গ্রুপটা কি। এই মেয়ে ছেলেরা ভালো করে শুনে নাও, তুমি তোমার ব্লাড গ্রুপটা জেনে রাখবে, এক সময় কাজে লাগবে। এই হতভাগার এই কথাটা না এক সময় কাজে লাগবে। এ বি, এ বি আর ও। আবার বলছি, এ বি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দু রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা। অ্যাজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে এই 3টিই পাওয়া যায়। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন আপনারা? মনে রাখবেন, আমাদের আসার রাস্তা হলো একটা, যাওয়ার রাস্তা অনেকটা, গন্তব্যস্থলটা আলাদা। কিছু বুঝতে পারছেন আমার ভাষা? আসার রাস্তা একটা মানে আমরা প্রত্যেকেই এসেছি বাপের পৃষ্ঠ হতে, মায়ের পেটে থেকে। তাহলে আসার রাস্তা আমাদের একটা, যাওয়ার রাস্তা অনেকটা। কেউ গলায় দড়ি দিয়ে, কেউ অ্যাক্সিডেন্টে, কেউ বিষ খেয়ে, কেউ আত্মহত্যা করে, কেউ স্ট্রোক করে, কেউ বয়সজনিত রোগে মারা গেল। তাহলে আসার রাস্তা একটা, যাওয়ার রাস্তা অনেকটা, গন্তব্যস্থলটাও আলাদা। কেউ যায় শ্মশানে, কেউ যায় কবরে, কেউ বাষ্ট হয়ে পুড়ে ছাই হয়ে। ব্যাস। এবারে আসছি
এক নাম্বার ব্লাড গ্রুপ আল্লাহ আলাদা করেছে। দুই নাম্বারটা আলাদা কি বলতে পারবেন? এই মা বোনেরা ভালো করে শুনে নাও, দুই নাম্বারটা কি আলাদা? আচ্ছা, আপনারা সকলে আধার কার্ড করেছিলেন। আচ্ছা, আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের কি বলেছিল? চোখটাকে বড় করে চান বলেছিল তো? কেন? কারণটা কি? এই কোরআনে লেখা আছে, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ বলে, আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই? কোরআনের এই আয়াত কি নিয়ে সারা বিশ্ব গবেষণা করলো। চোখের কথা জিজ্ঞাসা কেন করলো? আল্লাহ গবেষণা করে বের করলো, এই পৃথিবীর জমিনে যত মানুষ এসেছেন, আসছেন, আসবেন, কারোর চোখের রেটিনার সঙ্গে কারোর চোখের রেটিনার কোনো মিল নেই। জোরে বলো। দুই নাম্বার, চোখ আলাদা, চোখের রেটিনা প্রত্যেকের আলাদা। এজন্য আধার কার্ড যখন করা হয় তখন অফিসাররা আপনাদের বলেছিল চোখটা বড় করে চান। তার মানে ওই চোখের রেটিনাটা আপনার মূল জিনিস, ওইটাই নেওয়ার দরকার ছিল। চলো, দুটো হলো। তিন নাম্বারটা কি আলাদা শুনে নিন। কোরআন, আয়া সাবলি ইনসানু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। 29 নম্বর পারা, সূরার নাম সূরা কিয়ামার 3-4-5 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিলেন, হে মানব জাতি, তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব, কিয়ামতের মাঠে আল্লাহ আর তুলতে পারবে না? খবরদার কোনোদিন ভাববি না। এই পৃথিবীতে যেমন তোদের বুড়ো আঙুলের ছাপ, যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, ফিঙ্গারপ্রিন্ট, বুড়ো আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, কিয়ামতের মাঠেও কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করেছিলেন? থাইল্যান্ডে চ্যাংম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো তাথাগত জেসান। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন। উনি বললেন কোরআনে ভুল আছে। বলে কি ভুল? বলল কোরআনে লেখা আছে বুড়ো আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। আমি কোরআনের ভুল বের করে শুনবো। উনি করলেন কি, 1000 মানুষের বুড়ো আঙুলের ছাপ নিলেন, 1 বছর ধরে গবেষণা করে দেখলেন কার সঙ্গে কার মিল আছে। যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে। কিছু বুঝতে পারছেন বাবা? চলেন, এই তিনটে জিনিস আলাদা। এরপরে আল্লাহ বলে, বান্দা শোন, তুই পৃথিবীতে আসলি কিভাবে, কেন তুই আমাকে মানবি? এতক্ষণ আপনাদেরকে আল্লাহ সম্পর্কে আর নিজের সম্পর্কে ছোট্ট ধারণা একটু দিলাম। এবারে একটা প্রশ্ন করব ছোট করে, আপনাদের উত্তরটা দেন তো দেখি। আমাদের সৃষ্টিকর্তার নাম কি? জোরে বলুন। আল্লাহ পাক না না পাক? জোরে বলুন। পাক। মসজিদ কার ঘর? পাক না না পাক? এই কোরআন কার বাণী? এটা পাক না না পাক? কি দাঁড়ালো? আল্লাহ পাক, তার কথা পাক, তার ঘর পাক। এবার আল্লাহ নিজেই বলছে, বান্দা শোন, আমি পাক, আমার কথা পাক, আমার ঘর পাক। আমার ঘরের দায়িত্ব যারা নেবে তারা কেন না পাক হবে? এই জন্য যাকে তাকে মসজিদের কমিটি করবে না। মসজিদ কমিটি হতে গেলে কোরআনে আল্লাহ বলে দিয়েছেন। এই বলবো বলবো আপনাদের দেখে মনে হচ্ছে মসজিদ কমিটির সঙ্গে আপনাদের ফ্যাকশন আছে। রাগ করবেন না, বাস্তব বলছি বাপ। এই মা বোনেরা ভালো করে শুনে নাও, তোমার স্বামী মসজিদ কমিটি হতে গেলে বলে দেবে যে এই 5টা গুণ তোমার মধ্যে আছে তো। মসজিদ কমিটি হতে গেলে 5টা গুণ লাগবে। কয়টা কয়টা? কোরআন বলছে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ
মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবার 18 নম্বর আয়াতে আল্লাহ বলে দিলেন, মসজিদ কমিটি যে হবে তার 5টা গুণ থাকতে হবে। 1 নাম্বার, লোকটা 100% ইমানদার হতে হবে। 2 নাম্বার, মসজিদ কমিটি ওই লোকটা হবে আল্লাহকে 100% বিশ্বাস করতে হবে। 3 নাম্বার, মসজিদ কমিটি ওই লোকটা হবে যে লোকটা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। এই অনেক মসজিদ কমিটি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ঠিক না বেঠিক? 4 নাম্বার হলো ওয়াতাজ যাকাত, যাকাত আদায় করবে। যদি তার উপরে যাকাত ফরজ হয়, যাকাত আদায় করতে হবে। অনেক মসজিদ কমিটি আছে দেখবেন ক্যাশিয়ার, মসজিদের ক্যাশিয়ার, হিসেব চাইলে মাল খালি পালাচ্ছে, খালি পালাচ্ছে, তার মানে মাল ঘাপলা। বুঝতে পারেননি? মাল ঘাপলা। মসজিদের জায়গা, মসজিদের জমি, মসজিদের দোকান, মসজিদের পুকুর, মসজিদের সম্পত্তি আত্মসাৎ করে অনেকে খেয়ে নিচ্ছে। এই দক্ষিণ 24 পরগনায় কত আছে মাদ্রাসা মসজিদের নামে চাঁদা তুলে নিজের পেটে গাড়ি বাড়ি বিল্ডিং করে নেয়। আপনারা জানেন? বাস্তব কথা বলছি, খারাপ ভাববেন না। আর অরিজিনাল যাদের মাদ্রাসা আছে, অরিজিনাল যাদের মাদ্রাসা আছে তাদের টিচাররা হয়তো একটু দেরিতে গেল, তারা পায় না ভালো। আর চিটিংবাজগুলো আগে যায়, গিয়ে তাদের কাছ থেকে টাকা ছেড়ে এনে চলে আসে। অনুরোধ করে বলে যাচ্ছি, চলুন। 4 নাম্বার হলো ওয়াতাজ যাকাত, মসজিদ কমিটি ওই লোকটা হবে তার উপরে যদি যাকাত ফরজ হয় আদায় করতে হবে। 5 নাম্বার, মসজিদ কমিটি ওই লোকটা হবে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া তারা কাউকে ভয় করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে এলো মসজিদ কমিটি তৈরি হয়ে গেল। মসজিদে যে নামাজ পড়ায় তারে কি বলে? জোরে বলুন। এই মসজিদে ইমামের মাইনে বেশি করে দেবেন। যে মসজিদে ইমামের মাইনে কম, যে মসজিদে ইমামের মাইনে কম, ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া খুব মুশকিল আছে বলে যাচ্ছি। এ মুসলমানের বাচ্চা, এরা 1 কোটি টাকা খরচা করে মসজিদ তৈরি করে, আর ইমামের মাইনে দেওয়ার সময় 3000 টাকা দেয়। লজ্জা করে না? জাতির কলঙ্ক, সমাজের কলঙ্ক। এই কোরআনকে অবমাননা বেশি করেছে মুসলমানরা। এই মেয়ে ছেলেরা ভালো করে শুনে নাও, তোমরা কম বেইজ্জতি করুন এই কোরআনকে। এই কোরআনকে অবমাননা করেছে মুসলমানরা বেশি, অমুসলমানরা জানা অবমাননা করেছে তার থেকে বেশি অপমাননা করেছে মুসলমানের বাচ্চারা বেশি। 2টো প্রমাণ দিচ্ছি, দেবো? এই দেবো। 1 নাম্বার হলো কি, 1 নাম্বার, কোরআন শরীফ যাদের বাড়িতে আছে সামসেটে রেখে দিয়েছে, আলমারির ভেতরে ঢুকিয়ে রেখেছে এই মেয়ে ছেলেগুলো। কোরআনের গেলাপে কয়েক কুইন্টাল ময়লা পড়ে, মাকড়সা জাল বনে, টিকটিকি ডিম পাড়ে, আরশোলা পায়খানা ফেরে। এরা বছরে একবার কোরআন শরীফটা পাড়ে শবে বরাতের রাতে, নইলে রোজার মাসে। বাকি সারা বছর কোরআনের সঙ্গে সম্পর্ক নেই। আর বাড়ির ভিতরে টিভি, টেলিভিশন, সিডিটা সুন্দর করে খাটের সোজা করে, আলমারি সোজা করে, সুন্দর করে গেলাপ ঝুলিয়ে রেখে দিয়েছে। যে জিনিসটা পৃথিবীতে কিয়ামতের মাঠে তোমাকে জান্নাতে নিয়ে যাবে, দুনিয়াতে শান্তি দেবে, তাকে তুমি পৃথিবীতে অবহেলা করেছো। আর যে জিনিসটা কিয়ামতের মাঠে জাহান্নামায় নিয়ে যাবে, দুনিয়াতে অশান্তি ছড়াবে, তাকেই তুমি খুব কদর করেছো। বিবেককে প্রশ্ন করো, তুমি মুসলমান, তুমি আবার বলো আমি একজন মুসলমান। লজ্জা করা উচিত। জাতির কলঙ্ক, সমাজের কলঙ্ক তুমি। এটা তো গেল একটা দিক। আর একটা দিক বলছি, শুনে নিন। ইংরাজির মাস্টার
আপনার ছেলেকে ইংরেজি পড়ায়, সপ্তাহে 3 দিন, মাসে হয় 12 দিন। সপ্তাহে 3 দিন পড়ালে মাসে হয় 12 দিন। 30 দিনে 12 দিন আপনার ছেলেকে ইংরেজির মাস্টার 2 ঘন্টা করে পড়ায়, তার মাইনে দেন আপনি 500 টাকা। 500 টাকা মাইনে দেয় এ মুসলমানের বাচ্চারা, এই মেয়ে ছেলেরা সমেত। এরা কি করে? ইংরেজির মাস্টারের মাইনে দেয় 500 টাকা মাসে, সপ্তাহে 3 দিন পড়ায়। আর যে মানুষটা তোমার ছেলেকে কোরআন শিক্ষা দিচ্ছে, সপ্তাহে 5 দিন পড়ায়, মাসে হয় 20 দিন, তার মাইনে দিচ্ছে 50 টাকা। তাও আবার 6 মাসের বাকি, চাইলে বলে লকডাউন।